হ্যালো এভরিওয়ান, দিস ইজ রেজা। চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আলিকান্তে আজকে আমার আলিকান্তে দ্বিতীয় দিন। আজকে এই ভিডিওতে আপনাদের দেখাবো আলিকান্তে মেরকাতো দি আলিকান্তে। ওই কিছুক্ষণ আগে আমি পালম স্ট্রিট এবং মাসরিন স্ট্রিটে ট্যুর দিয়ে আসলাম সকালে এবং ব্রেকফাস্ট করছি সকালে। তো এই ভিডিওটি যারা এখনো দেখেননি দেখে নেবেন এবং আলিকান্তে সিরিজের সবগুলো ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আর চ্যানেলটিতে যারা সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে নেবেন। সো সাথেই থাকুন, দেখি মেরকাতো দি আলিকান্তে চলে আসছে। এখানে ভিতরে যাবো এখন। মানে একটা গির্জার মতন দেখলে মনে হচ্ছে, কিন্তু ভিতরে অনেকগুলো শপ আছে, ফুড, ছোট গ্রোসারি আইটেম। মার্কেটটি সাপ্তাহিক সোমবারে বন্ধ থাকে। আর বাইরে থেকে দেখলে মনে হয় এটা একটা গির্জা, তো আসলে ভিতরে একটা মার্কেট। আর মার্কেটের এন্ট্রি অনেকগুলো গেট আছে, বিভিন্ন গেটের বিভিন্ন সাইড দিয়ে যাওয়া যায়। তো এই সাইডে যেমন আছে পেসকাদো, verdura, ফিশ অ্যান্ড ভেজিটেবল। মনে হচ্ছে কোনো শপিং মলে ঢুকতেছি, কিন্তু এটা একটা কাঁচা বাজার আমাদের দেশে আমরা যা বলি। তো মার্কেটের ভিতরে পরিবেশ খুবই সুন্দর, একবারে ক্লিন। আর দুই সাইডে ডাইন বাম দিকে অনেকগুলো স্টোর আছে। শুরুতে এখানে একটা গ্রোসারি স্টোর, এদিকে সব বেভারেজ আইটেম বা ফুড। এই পাশে মিট সেকশন, গরু, মুরগি, খাসির মাংস সবকিছু খুব সুন্দরভাবে সাজানো এবং পরিষ্কার, একবারে নেট অ্যান্ড ক্লিন। এখানকার বিক্রেতারাও খুবই ফ্রেন্ডলি। দেখুন কি সুন্দর বিল্ডিংটা, মডার্নিস্ট স্টাইলের, এবং এটার স্থাপত্য চোখে পড়ার মতো। এর উপরের দিকে দেখলে বোঝা যায় যে এটি কোনো সাধারণ বাজার নয়। এগুলো সব পট আইটেম, যেমন কিছু ফিশ, মাছগুলি, ড্রাই ফিশ, beef, chicken, pork, everything is edited. খুব ফেমাস একটা মাছের এরিয়া, এখানে প্রচুর লোক ভিড় করছে টিকিট নিয়ে মানুষ। এই বাজারটি স্পেনের আলিকান্তের মেইন সিটি সেন্টারের অবস্থিত। মেরকাতো সেন্ট্রালে দি আলিকান্তে বা আলিকান্তে সেন্টার মার্কেট। বাজারটা 1921 সালে তৈরি হয়েছিল এবং এখনো লোকজন এখানে প্রতিদিনই কেনাকাটা করতে আসে। সোমবার নর্মালি বন্ধ থাকে। তো প্রায় 100 বছরেরও বেশি বাজারটি। তো আমি গতকালকে এই লারোতন্দা এই রেস্টুরেন্টে একটা তাপাসে একটা ভিডিও করছিলাম, ভিডিওটি দেখতে পারেন। আর মার্কেটটি একবারে এখানেই, আমার পিছনেই। এই সাইডটা করে একটা পিয়াজা। তো আসেন এখন নিচে ফ্লোরে যাচ্ছি। এদিকটা হচ্ছে সব ভেজিটেবল ফ্রাই, এখানে হচ্ছে ফিশ। লুক এট দিস, দেখেন টুনা। এবার আসছি ফিশ সেকশনে। এখানে আপনি পাবেন বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ, টুনা, অক্টোপাস, স্কুইড, এবং সব ফিশগুলো একবারে ফ্রেশ। যেহেতু আলিকান্তে সিটিটি সিও সাইডের পাশেই, তো সামুদ্রিক সব ফ্রেশ মাছগুলো আছে এখানে, এবং প্রাইসও নর্মাল। এখানে এবং ফিশের দোকানের সামনে একটা বেকারি, দেখেন এই সাইডে মাছের, আর এই জায়গা হচ্ছে বেকারি খাবার দোকান। আর নিচে দেখেন পুরোটা একবারে ক্লিন, কোনো ভিজা নেই, পানি নেই, কিছু নাই, একবারে পরিষ্কার। হচ্ছে ড্রাই ফ্রুট মিক্স আছে, প্রাইস তেমন বেশি নেই দাম। আর এই সাইডে হচ্ছে ফিশ। মার্কেটের ভিতরে এখন সাইডে মাছের দোকান, ফিশ, আরেক সাইডে আছে বেকারি, তারপর জুয়েলারি এবং ড্রাই ফ্রুটের স্টোর। তো একবারে ক্লিন, কোনো পানি নাই, মাছের একটা স্মেল আছে, তাও ফ্রেশ। এখানে পরিবেশটা খুবই ভালো, খুবই ডিফারেন্ট একটা মার্কেট।
এখানে অনেকগুলো স্টোর ছিল, তো আমি চাইলে এখানে কিছু ট্রাই করতে পারতাম, বাট একটু পরে আমি আরেকটা তাপাস বারে যাবো, একটা ফেমাস। তো এখানে কিছু আর কিছু পেলাম না। এখন দূরের যে সেটটা আছে ভেজিটেবল সেকশনের দিকে যাচ্ছি। তাজা ফলমূল, কমলা, স্ট্রবেরি, আঙ্গুর, কলা, অনেক রকম ফ্রুট আছে এখানে, এবং তারা খুবই সুন্দর করে সাজানো হয়েছে এই স্টোরগুলা, একবারে আর্ট করছে। দেখেন এই দোকানটা কি একবারে ডিফারেন্ট একটা স্টাইল। আজকে মার্কেটটিতে প্রচুর লোক আছে, যেহেতু গতকালকে বন্ধ ছিল। আর দেখেন ফল, ফ্রুট এবং ভেজিটেবলের দোকানগুলো কত সুন্দর করে সাজানো। এমন স্টোরগুলো আমি কোনো মার্কেটে এরকম দেখলাম, এবং খুবই কালারফুল, একবারে প্রতিটি জিনিস খুব যত্ন করে সাজানো, এবং দোকানের ছবিও দেওয়া আছে যে কত বছর ধরে এই দোকানটা, স্টোরটা চলতেছে, এবং ওর পিপল যারা আছে তারা এখানে ওনার, হয়তো তারা 30 থেকে 40 বছর ধরে স্টোরগুলো আছে। ডায়মন্ড মার্কেট একমাত্র স্পেনেই দেখা যায়। এর আগে আমি যে অনেকগুলো শহরে গেছি, বার্সেলোনা, মাদ্রিদ, পালমা দি মাইওরকা, সেম এরকম মার্কেট ট্যুর দিছি, তো এটা সবচেয়ে বেস্ট। তো আমি উপরে বাইরের দিকে চলে আসছি, এদিকে একটা বড় জেনারেল স্টোর আছে, দেখলাম এখানে প্রাইসগুলো একটু নর্মাল, বাইরে অন্য জায়গা থেকে দামটা একটু কম, এবং সব ফেমাস ব্র্যান্ডের জিনিসপত্রগুলো আছে। শ্যাম্পুগুলো 3-3.5 ইউরো, এর বেশি না। এমনি বাইরে অন্য স্টোরগুলোতে হয়তো 5 ইউরোতে পাওয়া যায়। ফেমাস ডাব এই সোপটা, যেটা সকল প্রবাসী দেশে যাওয়ার সময় নিয়ে যায়, 4 পিস, দাম বাংলাদেশি টাকায় প্রায় 400 টাকা, এবং অনেক ভ্যারাইটিস আইটেম আছে। যদি কেউ আলিকান্তে এই সিটিতে ট্যুরে আসা হয়, তো আমি বলবো অবশ্যই এই মার্কেটটিতে ঘুরে দেখা, খুবই সুন্দর। সো আজকের ভিডিওটি এখানেই শেষ করতেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এন্ড কমেন্ট করে জানাবেন, এবং যারা চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আরিভেদেরচি।